ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তারা নিশ্চয়ই সকলে ভালোই আছে। আর ঠাকুর কাছে সবসময় প্রে করি সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজ সকাল সকাল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চলো, রেসিপিটা কি তোমাদের সাথে প্রথমে শেয়ার করে ফেলি। ব্যাক ক্যামেরা আগে তোমাদেরকে দেখিয়ে নিই আজকে একটা কি বানাবো। খুব ঘরোয়া, খুব চটজলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর যে কিছু পারে না কেন তোমাদের সাথে সবটাই আমার শেয়ার করতে খুব ভালোই লাগে। তো চলো ব্যাক ক্যামেরা দেখায়। আজকে একদম কচি কচি শাক, একদম এটা হচ্ছে পাট শাক। আজ একটা পাট শাকের রেসিপি তোমার সাথে শেয়ার করবো। শাকটা খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো এখানে নিয়েছি, গ্রীষ্মকালে এই শাকটা খাওয়া খুব শরীরের পক্ষে স্বাস্থ্যকর, আর খাওয়াটাও বেশ খুব ভালো। কিন্তু একটু যদি ভালো করে কেউ যদি নিরামিষ খেতে চাও তো এটা নিরামিষও খুব ভালো লাগে। আর একটু রসুন দিয়ে করলে বেশি আরো ভালো লাগে। তো আমি এখানে এক আঁটি শাক নিয়ে এসেছি। এক আঁটি শাক এটার মধ্যে ভালো করে কুচিয়ে জল ঝেড়ে তুলে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি খানিকটা রসুন। রসুনের ব্যাপারটাও বলে নিই। তোমরা বারবার বললাম যে নিরামিষ যদি খেতে চাও তো তাহলে রসুন দেবার দরকার নেই, শুধু শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে হয়। আর এটা রসুনটা দিলে খুব ভালো লাগে। রসুনটা কিন্তু এইভাবে তোমরা কিন্তু থেতো করে নেবে, কুচি কুচি করে কাটবে না। এই যে থেতো করে যেটা দেবে না, তার স্বাদ কিন্তু সবসময় আলাদা হয় একটা। আর কুচি করে দেবে, তার স্বাদ আলাদা। রসুনটা একটু বেশি দিলে এটা ভালো লাগে। তো তোমরা যে যেমন চাইবে সে সেরকমই দেবে। আমি একটু বেশিই দিয়েছি, এক আঁটি শাকের জন্য আমি এই রসুনটা দিয়েছি। আর এখানে দেখো দুটো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা। আর দুটো দিয়েছি বোটা সমেত লঙ্কা। আর এখানে সামান্য একটু, এটা তোমাদের মানে অপশনাল, কেউ দিতে চাইলে দিতে পারো, নালে দেবার দরকার নেই। হলুদটা তো 1 চিমটি হলুদ বলে শাকে দিতে হয়, তো তার জন্য আমি এটা হলুদটা নিয়েছি। আর সামান্য নিয়েছি একটু কালো জিরে। আর এখানে নিয়েছি আন্দাজ মতো একটু নুন নিয়ে নিয়েছি। তো চলো শাকটা নিয়ে চলে এসেছি। এখানে একটু গরম জল আমি বসিয়ে দিয়েছি, কেননা শাকের মধ্যে তো অনেক জাম থাকে ধরো। তো শাক ভালো করে ধুয়ে নিতে হয়। তো তাই ভালো করে আমি জল ঝারিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। আর জল আমি ফুটতে দিয়ে দিয়েছি। শাকে কিন্তু অনেক শাক থাকে, তো তার জন্য একটু শাকটা আমি 2 থেকে 3 মিনিটের মতো একটুখানি ভাপেন, 2 মিনিটের মতো ভাপাবো, 3 মিনিট আর নয়। তো একটু উল্টা পাল্টা করে শাকটা একটুখানি আমি ভাপিয়ে নেবো, তারপর জলটা ঝরিয়ে নেবো। তো চলো ভালো করে দেখো, শাকটা আস্তে আস্তে ঠিক মতো একদম, কিন্তু শাকটা কচি শাক। দেখো কত তাড়াতাড়ি, দেখছো কত তাড়াতাড়ি, দেখো একদম শাকটা দেখো একদম কমে গেল, কতটা কমে গেল। তো চলো একটুখানি এই জাস্ট গরম জলটাতে একটু উল্টে পাল্টে 2 মিনিটের মতো উল্টে পাল্টে চলো ভাপিয়ে নিই। তো শাকটা আমি 2 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। এখন আমি এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। তো চলো জলটা এবার, দেখো একটা বেসিনে আমি একটি জায়গা নিচ্ছি, ফুটো জ্বালিয়ে নিয়ে নিয়েছি, এটার মধ্যে শাকটা ঢেলে দিলাম। শাকটা একটু ঠান্ডা হোক। তো শাকটা একটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমি মিস করে গেছি। শাকটা কিন্তু যখন তোমরা দেখলে চাপিয়েছিলাম তখন কিন্তু এটার মধ্যে আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। হ্যাঁ, তখন তোমরাও কিন্তু নুন দেবে না, জাস্ট একটু ভাপিয়ে নিলাম। কেননা শাকে অনেক পোকামাকড় থাকে, ভালো করে তাও ধুয়ে নিয়েছি। হ্যাঁ, অনেক শাক দিয়ে হয় তো তাই একটু ভালো করে শাক ধুয়ে একটু ভাপিয়ে নিতে হয়। তো চলো এরকম কড়াইয়ে আমি অলরেডি সর্ষের তেল আমি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দেখো কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটা আমার মিষ্টি গন্ধ বেরোবে, খুব সুন্দর দেখা যাবে, ফোড়ন থেকে একটা কালো জিরে শুকনো লঙ্কা যখন মিষ্টি গন্ধটা ছাড়বে, একটু উল্টে পাল্টে লঙ্কাটা ভেজে নেবে। তাহলে লঙ্কার ফ্লেভারটা শাকের মধ্যে মিশে যাবে, খুব ভালো লাগবে খেতে গন্ধটা। তার মধ্যে রসুনটা কিন্তু বারবার তোমরা থেতো করে দেবে। রসুনটা যেই ভাজা হয়ে যাবে, একটু রসুনটা কিন্তু খুব লাল করে কিন্তু একদমই ভাজবে না, যাতে একটু কাঁচা কাঁচা ভাবটা থাকে। কাঁচা রসুনের ভাবটা যখন দাঁতে পড়বে তখন কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকে কি বলতো, এটাতে না কাঁচা রসুন দিয়ে খেলে আরো ভালো লাগে কিন্তু খেতে, জানো। যে শাকটা হয়ে যাবে না, শাকটা হয়ে যাবার পর কয়েকটা কাঁচা রসুন এর মধ্যে দিয়ে দেবে, একটু থেতো করে দেবে, আরো খেতে কিন্তু ভালো হয়। তো চলো, খুব ভালো করে দেখো রসুনটা কত কেমন কতটুকুই বা আমি ভাজছি, তোমরা ভালো করে দেখে নাও। এর থেকে রসুনটা কিন্তু আমি বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলে রসুনের গন্ধটা পাওয়া যাবে না। তো চলো এর মধ্যে কিন্তু এবার শাকটা ঢেলে দিই। সাইডে একটু বসে দিয়েছি গরম জল। তো এরপর নুনটা দিচ্ছি। নুন কিন্তু অপশনাল, বারবার বলছি, তোমরা চাইলে নুন দিতেও পারো কিন্তু না দিতেও পারো। তো আমি তো বলবো একটু শাকে বলে নুন দিতে হয়, তাহলে বলে খেতে নেই। এই হলুদটা, সরি, হলুদটা বলে শাকে একটু দিতে হয়, না বলে হলদে খেতে নেই। শাক আর 1 চিমটি হলুদ দিলাম, বেশি দেবে না, তাহলে ওই হলুদের যে কাঁচা গন্ধটা তখন ওটা থেকে যায়। তাই জাস্ট 1 চিমটি হলুদ তোমরা কিন্তু ফেটিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি নুনটা, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম।
ভেরি সিম্পল একটা রান্না, আর এই গ্রীষ্মকালে কিন্তু খাওয়াটা খুব ভালো। এই পাট শাকের একটু ঝোল ঝোল রান্নালে খুব ভালোই লাগে খেতে। তো এই কি বলতো, খুব একটা হেলদি রান্না, খুব ভালো, এটা খেতে খুব ভালো লাগে। আর গরমের দিনে খাওয়াটাও খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব ভালো। তো চলো, 5 মিনিটের রান্না এটা। এরপর এর মধ্যে একটু গরম জল আমি অ্যাড করে দিচ্ছি, একটু পাতলা পাতলা নামাবো। এটা কিন্তু এখন তুমি এই সময় নুনটা তোমরা কিন্তু বারবার চেক করে নেবে। আর কেউ চাইলে একটু চিনিও দিতে পারো, কিন্তু আমি শাকে আর চিনি দিচ্ছি না। কেউ যদি তোমরা চাও তো একটু দিতে পারো, আমি কিন্তু আর দিচ্ছি না। তো চলো, এটা ঢাকা দিয়ে এখন 5 মিনিটের মতো রান্না করবো। তো 5 মিনিট ব্রেক নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে। তো দেখো 5 মিনিট পর, দেখো কি সুন্দর শাকটা আমার কত স্মুথ হয়ে গেছে, একদম একদম শাক, মানে শাকটা কি বলতো খুব সুন্দর আর কি সেদ্ধ হয়ে গেছে। এত সুন্দর পেস্টের মতো দেখতে লাগছে, দেখো এত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে যেমন। তো দেখো ঠিক এইরকমই যখন হবে তখন তোমরা কিন্তু নামিয়ে নেবে, আর এটার মধ্যে কিচ্ছু দেবার দরকার নেই। তো চলো, আমি গ্যাসের ফ্লেম আর অফ করে দিচ্ছি, একটা থালার মধ্যে ঢেলে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আগে ঢেলে নিই। তো দেখো একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, একটু পাতলা পাতলায় আমি রেখেছি, এরকম জল একটু রাখতে হয়, এটা ঝোলঝোলি হয় এই শাকটা, কিন্তু শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু হেভি লাগে খেতে। তো বন্ধুরা, এইভাবে তোমাদেরকে একবার বানানোর অনুরোধ রইলো, আমার মতো করে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো, খেয়ে দেখে তারপরে আমাকে কমেন্ট করে জানিও। তো পাট শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কিন্তু বারবার বেশ তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমার তো এখন একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, তো আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমার একদম সত্যি, তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি, আমার আর কোনো কিছু বলার নেই। তো সত্যি আমার পরিবারের সবাই ভালো থেকো, সুস্থ থাকো, শরীরের খেয়াল রাখো, বাচ্চাদের খেয়াল রাখো। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি।